দেশভাগে সেই কঠিন সময় ব্যানার্জি পরিবারকে রিফিউজি হয়ে ভারতে চলে আসতে হয়েছিল, কিন্তু আজও জননী সন্ধ্যার প্রদীপের আলোয় উজ্জ্বল হয়ে আছে তাদের স্মৃতি। তৎকালীন পূর্ববঙ্গ, আজকের বাংলাদেশের নারায়ণগঞ্জের মুড়াপাড়ায় সেই পুরনো মন্দিরের প্রতিটি ইটে লেপ্টে আছে উদ্বাস্তু হিন্দুদের আভিজাত্য আর স্থাপত্য ইতিহাস। আপনাদের পরিবারে কি এমন কেন দেশভাগের স্মৃতি আছে? মন্তব্য করে জানান। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে ইতিহাস আর ঐতিহ্যের গন্ধ। এমনই এক ঐতিহ্যবাহী স্থান হল নারায়ণগঞ্জের এই ব্যানার্জি বাড়ির মন্দির। একসময় যা ছিল এক সম্ভ্রান্ত পরিবারের আবাসস্থল, আজ তা দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে অতীতের গল্প শোনাতে। এটা একটা ইমারত বা মন্দির নয়, এটি ইতিহাসের এক জীবন্ত দলিল। এর প্রতিটি ইটে মিশে আছে সময়ের গল্প, যা আমাদের শিকড়ের সাথে পরিচয় করে দেয়। আসুন আমরা এই ঐতিহ্যকে সম্মান জানাই এবং এর সংরক্ষণে সচেষ্ট হই। আমি রাজীব, ট্রাভো নিউজ, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ। বঙ্গভিটায় বাংলাদেশে এরকম ছড়িয়ে আছে অনেক হিন্দু পরিবারের বাড়ি, যেটা দেশভাগে ফেলে এসছে। এইরকম বাড়ি এবং মন্দিরগুলোর আপনাদের দেখাবো। আপনাদেরও যদি কোনো এরকম পরিবারের দেশভাগের স্মৃতি থাকে, আমাদের পাঠিয়ে দিন, আমরা সেটা ট্রাভো নিউজের পর্দায় দেখাবো। আর আমাদের এই অনুষ্ঠানটা ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক আর শেয়ার করুন। আর নতুন নতুন খবর পেতে ট্রাভো নিউজ অ্যাপ থেকে ডাউনলোড করুন। ট্রাভো নিউজ, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ।